দশমার 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ববে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আরে সন্তানের বুকে নিয়া জুড়াই সকল যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ি অন্ধকার। থাকবে না তোর বাহাদুরি, যেতে হবে গোরের পার। আল্লাহুম্মা মুহাম্মদ আলা কঠিন হাসর ময়দানে কেউ কারো হবে না, যার কারণে রোজ হাসরে নবী আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। ছেলে মাকে বলে, মা তো ছেলেকে বলে না। উম্মতের দরদি নবী আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুহাম্মদ আলা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহুদূরে মদিনা, আহা বহুদূরে মদিনা, আহা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন শাহাদাত জান্নাত বানাইলো, আহা মনের মতন সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইল তো আসিল। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 বলো আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله 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 بلو الله 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 কি যে সুন্দর মদিনা নাই যে তাহার তুলনা কি যে সুন্দর মদিনা নাই যে তাহার না কি যে সুন্দর মদিনা নাই যে তাহার মনে বুঝে কেন বোঝো না সেটা ইমান সোনার মদিনা আল্লাহ হো 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 আল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম শাপলেনজি মরহুম জনাব মঙ্গল ফকির সাহেবের শরণার্থে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আপনাদের মহল্লার ইমাম সাহেব সহ হযরত আল্লামা মাওলানা আবু হানিফ সাহেব সহ ডাইনে বামে অসংখ্য অগণিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন। আমরা যে সেই রাসূল পাকের উম্মত হয়ে পৃথিবীতে আসতে পারলাম, ওই দয়াল নবীজির শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি শুনতে পেলাম যার স্মরণে আজকের এই মাহফিল আপনারা প্রতি বছর করে থাকেন, জনাব মঙ্গল ফকির সাহেব, উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই জন্য ওনার দরবারে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে। আপনারা সেই মাহফিল গ্রামবাসী করে থাকেন। আমি সেই আউলিয়া কেরামের মর্যাদা শান নিয়ে একটু আলোচনা রাখবো। এখন বেলায়েতের দরজা বন্ধ, এখন আর পৃথিবীতে নবী আসবে না। কিয়ামত পর্যন্ত সেই নবুয়তের দরজা বন্ধ আল্লাহ রেখে দিয়েছেন। এখন হচ্ছে বেলায়েতের যুগ, এখন হচ্ছে ওলি আল্লাহদের যুগ। আপনার ঈমানকে যদি আপনি সঠিক রাখতে চান,
একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে আপনি যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা একটু দূরে আছেন একটু কাছে আসলে আমি খুশি হব। যদি একটু কাছের দিকে আসেন, ফাঁকা উঠে একটু একটু সামনের দিকে আসেন। যারা আছেন বাহিরে, যারা আছেন ঘোরাফেরা করতেছেন, একটু কষ্ট করে আপনারা একটু উঠে যদি সামনের দিকে আসেন আমি খুশি হব। আল্লাহুম্মা সাল্লি হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসলে ধরায় কাবা বদল করিতে। আল্লাহুম্মা এই জন্য একজন হক্কানি আল্লাহর ওলিদের সাথে যখন আপনি উঠা বসা করবেন, একজন ভালো মানুষের সঙ্গে যখন আপনি উঠা বসা করবেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনি সর্বপ্রথম হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ ৮ পারা ৫৬ নম্বর আয়াতের কারিমা আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, ইন্না নিশ্চয়ই রহমতুল্লাহে, আমার আল্লাহ তাআলা রহমত তোমরা পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা তাদেরকে বলা হয় যারা হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনি রহমত পাবেন না। আল্লাহ নিজেই তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাকের রহমত অবশ্যই পাওয়া যাবে। এই জন্য দেখবেন আপনারা অনেকেই শাহজালাল শাহপরাণ তাদের দরবারে আপনারা অনেকে যান, আসা যাওয়া করেন। আমার নবীজি হযরতে শাহজালাল ইয়ামেন দেশ থেকে তাকে এই বাংলাদেশে পাঠিয়েছেন। শাহজালাল হযরতে শাহপরাণ যাদের মাজারে আপনারা অনেকে জিয়ারত করতে যান, আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে ডিস্ট্রিক্ট থেকে মানুষ সেখানে জিয়ারত করতে আসে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ যার তাকবীরের ধ্বনিতে ঘোর গোবিন্দর ভেল্লিং আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। চিন্তা করেন তাদের সেই মুখের ফাওয়ার কত বড় শক্তি ছিল। যেই খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, যাকে আমার নবী হিন্দুস্তানের বেলায়েত প্রদান করেছেন, সেই খাজাই গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদ কেবলার দরবারে উনি দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি, শত শত মুফতি মুহাদ্দিস মুফাসসির, শত শত মানুষ ওনার কামরার ভিতরে বসা। খাজাই গরিবে নওয়াজ উনিও সেখানে দাঁড়িয়ে আছেন। বারবার বলতেছে বাবা বসে যাও, কিন্তু খাজাই গরিবে নওয়াজ তিনি বসে না। আদব দেখেন কি জিনিস। এই জন্য বলছি বাবা, যারা যুবক বাবার আছেন, সবচেয়ে বড় বাবা আদব। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, আদব। যেখানে মুরব্বীরা থাকবে সেখানে তোমরা থাকবা না, যেখানে তারা বসা থাকবে সেখানে তোমরা যাবা না। এটা হচ্ছে আদব। আদবের পরে হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আদর সাল্লামকে নিজেই তিনি আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে, আজরাইল তাম পৃথিবীর মানুষের সকল মানুষের জান তুমি কবজ করে করো, কিন্তু আজকে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর কাছে পাঠাবো, কিন্তু আমার বন্ধুর কাছে রূহ মুবারক আনার আগে, আমার বন্ধুর ঘরে ঢুকার আগে আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা। সবাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ নিজেই আদর সাল্লামকে আদব শিক্ষা দিচ্ছে। তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাকে পারমিশন না দিবে, ততক্ষণ তুমি আমার বন্ধুর রূহ মুবারক জান কবজ করতে পারবা না। দেখছেন আল্লাহ বলে যে আমার বন্ধুকে তুমি সালাম দিবা, যতক্ষণ পর্যন্ত আমার নবী আজরে সাল্লামকে অনুমতি দিলেন না ততক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমার আপনার কাছে যখন আজরাইল আসবে একটা মুহূর্তের জন্য সময় দিবে না। কি বলেন, দিবে? একটা মুহূর্তের সময় দিবে না। কিন্তু আমার দয়াল নবীজি কেমন নবীর উম্মত হলেন, সেই নবীকে, নবীর কাছে আজরাইল, আল্লাহ বলে আজরাইল তুমি পারমিশন চাবা। যতক্ষণ পর্যন্ত নবী তাকে পারমিশন দেন নাই, আজরাইল ঠিক আমার নবীর ঘরে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী হুকুম করার পরে তিনি তার রূহ মুবারক জান কবজ করেছেন। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আরেকটু আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওই খাজায়ে গরিবে নওয়াজ সুলতানহীন ওনার মুর্শিদ কেবলার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। খেয়াল করেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে রহমত বরকত পাওয়া যায়। রহমত এই জন্য আমি আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেন, আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতের কারীম আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, সমাজ এমন গুনাহ তুমি করেছো সমাজের লোকেরাও জানে না, তোমার পরিবার তোমার স্ত্রীও জানে না, কিন্তু আমি আল্লাহর কাছে যখন বান্দা তুমি সারেন্ডার করবা, যখন তুমি আমার রহমতের দিকে তাকিয়ে থাকবা, আমি আল্লাহ আমার রহমতের দিকে বান্দা যখন তুমি তাকিয়ে থাকবা, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ ওই রহমতের দিকে তাকানোর উসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু তারপর বান্দা তুমি আমার রহমত থেকে দূরে যাও না, তুমি আমার রহমত থেকে সরে যাও না, কারণ আমার বন্ধুর হাবিবুল্লাহর উসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আর জোরে কর না কেন? ওই খাজায়ে গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদ কেবলার দরজা তিনি মজলিসে দাঁড়িয়ে আছেন।
পর্দা বেশি একজন মহিলা দুই চোখের পানি ছেড়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজন ভক্তকে পাঠালেন, বললেন বাবা দেখো মহিলাটা কেন এসেছে। ওই মহিলা আরজি করলেন, হুজুর আল্লাহ আমাকে বহু সম্পদ দিয়েছেন, বহুত নেয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাকে একটি সন্তান দেয় নাই। আল্লাহ এখনো পর্যন্ত আমাকে একটি সন্তান দেয় নাই। আমার দৃঢ় বিশ্বাস আকীদা, আপনি যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই আল্লাহ আপনার ওসিলায় আল্লাহ আমাকে একটি সন্তান দিতে পারে। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, বাবারা, এই কথা বলে মহিলাটা একটু দূরে দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজ কামরার ভিতরে তিনি ঢুকলেন। ঢোকার পরে কিছুক্ষণ পরে তিনি আসলেন, এসে বললেন মা তোমার তকদিরে কোনো সন্তানাদি নাই। এবার আপনারা বলেন মহিলাটা কান্না বাড়বে না কমবে? আরো জোরে কোন। হঠাৎ করে মহিলাটার কান্না বেড়ে গেল। মজার আলোচনা, মহিলাটার কান্না বেড়ে গেল। মহিলাটা কাঁদতে শুরু করলেন। মহিলাটা কান্না বেড়ে গেল, এমন ভাবে মহিলাটা কাঁদতে শুরু করলেন। হঠাৎ করে যেই মাত্র মহিলাটা যখন খাজা ওসমান হারুনির ওনার দরবার থেকে যেই মাত্র একটু অগ্রসর হলেন, চলে যাবেন, এই মুহূর্তে খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বললেন মা একটু তুমি দাঁড়াও। জোরে কোন আল্লাহু আকবার। মা একটু তুমি দাঁড়াও। মহিলাটা একটু মহিলাকে দাঁড় করাইলেন। এবার খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার পীর মুর্শিদ কেবলার সামনে গিয়ে বলল হুজুর আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু আল্লাহর কাছে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তার পীর মুর্শিদ কেবলা অনুমতি দিলেন। এবার খাজাই গরিবে নওয়াজ একটু পর্দার আড়াল দূরে গিয়া আল্লাহর কাছে সেজদায় পড়ে বলল আল্লাহ আল্লাহ গো, এই মহিলার গর্ভে তুমি একটা সন্তান দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে খাজা গরিবে নওয়াজ তার তকদিরে কোনো সন্তান নাই, তার তকদিরে সন্তান নাই। খাজাই গরিবে নওয়াজ বলে আল্লাহ আমি তকদির মানি না, তকদির বুঝি না। আল্লাহ তোমার রহমতের দরবারে সন্তানের কোনো অভাব না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, একসাথে আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা। আচ্ছা মাইকটা তো কমে বারে কেরে বুঝলাম না। আমরা গুনাহ মাইকমেন কই ডাকি বার, ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা করো ও গো আল্লাহ তুমি যে গাফার। আমরা গুনাহগার ডাকেন ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। হাসরেতে পিলাইও, হাসরেতে পিলাইও হাউজে কাউসার। আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। বাবা মার কথা মোরা বলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না। তুমি জলিল জাবার, তুমি কাদের গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে,
আমরা গুনাহগার আল্লাহু আকবার ডাকি বারে বার আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার ওই খাজায়ে গরিবে নওয়াজ রহমতের দিকে বলছে আল্লাহ আমি রহমতের দিকে তাকিয়ে আছি আমার আল্লাহ বলে খাজা মাইনুদ্দিন চিশতি যাও তুমি যখন আমার রহমতের দিকে তাকিয়ে আছো আমি আল্লাহ তোমার উসিলায় ওই মহিলার গর্ভে একটি নেক সন্তান দান করব আরো জোরে খান যখন মহিলাটা খুশি হলো এবার খাজা ওসমান হারুনি আমার দিকে তাকান খাজা ওসমান হারুনি বলতেছে আল্লাহ আল্লাহ তুমি বললা ওই মহিলার তকদিরে কোনো সন্তান নাই এখন আবার সন্তান তুমি কোত্থেকে দিবা এবার আল্লাহ বলে খাজা ওসমান হারুনি তুমি তো তকদিরের দিকে তাকায় আছো কিন্তু খাজা মাইনুদ্দিন তো আমার রহমতের দিকে তাকায় আছে আরো জোরে খান এই জন্য আমি আল্লাহ আমার রহমতের দিকে যখন তাকিয়ে আছে ও খাজা ওসমান হারুনি আমার রহমতের দরিয়ার মাঝে কোনো জিনিসের অভাব নাই বন্ধুরা আমার বাবারা ওই খাজায়ে গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ ওই খাজা গরিবে নওয়াজের ছেলে আমার আল্লাহ ওই মহিলার গর্ভে আমার আল্লাহ একটি নেক সন্তান দান করলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার বাবারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ একটা সন্তান পায় না ঠিক কিনা জোরে কোন আপনারা দেখেছেন কিনা জানি না আমাকে মাদ্রাসার হাবের সাহেব প্রধান হাবের সাহেব এবং দ্বিতীয় দুজন আমাকে দেখাইলেন একটা সন্তান মাসুম বাচ্চা বুঝছেন টাওয়ারের কাছে ফালাই দিয়া কোথায় যে কে চলে গেল কেউ জানে না বাবা সব কথা বলা যাবে না সব কথা বলবো না আজকে আমাদের অবস্থা কেন বাংলাদেশের অবস্থা কেন অবস্থা জানেন কেন গজব বন্ধু সন্তানটাকে দেখলাম আমি মোবাইলে দেখলাম ছোট্ট মাসুম বাচ্চা এত সুন্দর একটা ছেলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আপনারা সেটাই বুঝে নিবেন সব কথা বলবো না বন্ধুরে তুমি কেমন মহিলা তুমি কেমন মহিলা কোটি কোটি টাকার পয়সার বিনিময়ে একটা সন্তান কোনোদিন মা বুক করতে পারে না কত মা আছে সতী নারী কি বলেন আছে কি নাই জোরে কোন 50,000 বছর যদি বিদেশ থাকে স্বামী তারপর ওই মহিলা অন্য দিকে তার কোনোদিন নজর দিবে না আল্লাহু আকবার বলেন আমার বন্ধুরা এমন মেয়ে দুনিয়াতে আছে কি নাই বন্ধুরে সেটা আপনারা বুঝে নিবেন বাবা এত সুন্দর বাচ্চাটাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ছেলে বাচ্চা আল্লাহ দিয়েছেন আমার বন্ধুরা বাবারা কত মা একটা সন্তান অন্য জায়গা থেকে হাওলাত করে আনে বন্ধুরে নিজের সন্তান আর অন্য বাড়ির সন্তানের মায়া কি এক হবে জোরে কোন বন্ধু নিজের মা 10 মাস 10 দিন পেটে মা সন্তান ধারণ করেছেন হালাল ভাবে মারহাবা কোন হারাম ভাবে না হালাল ভাবে হালাল ভাবে যখন স্বামী স্ত্রী যখন মিলন করে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলেন বন্ধুরে যখন সন্তানটা যখন গর্ভে আসে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে আসল মা প্রকৃত সতী মা কোনদিন সন্তানকে এইভাবে রাস্তায় ফেলে যাবে কি জোরে বলেন আরো জোরে বলেন 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া আমি ববে আসলাম তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে আরে সন্তানের বুকে নিয়া জুড়াই সকল যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু আল্লাহকে ডাকেন একসাথে, আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মাওলা তোরে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে নবী আপনার নামে এত মধু আমারে কইরা সো জাদু গো নবী আপনার নামে এত মধু আমারে কইরা সো জাদু গো কমলে ওয়ালা বাশির সুরে কমলে ওয়ালা বাশির সুরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম গনে জলে মরি হে রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা অনেক কষ্ট আমার মনে কষ্টে এর সীমানা ও দয়াল অনেক কষ্ট আমার মনে কষ্টে এর সীমানা আমার সকল কষ্ট দূর হইবে তোমার আই যদি পায় রে আমি যার প্রেমেতে পইরা হইলাম সা আমি মঙ্গল সার নামে পইরা হইলাম সাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দনা আয় গো আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু বরকতের জন্য আমরা একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিব কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সুলতানুল হিন্দ ওনার এক ভক্ত মুরিদদেরকে নিয়ে তিনি সফর করতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সফর করতেছেন, ওনার একজন প্রকৃত মুরিদ সফর করতেছেন। বাবা আমার দিকে তাকাও, এই বাবা আমার দিকে তাকাও, কথা কই না। সফর করতে লাগলেন। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে হঠাৎ করে একজন ব্যক্তি এসে তার মুরিদকে একটু ধরলেন, ধাক্কা দিয়ে একটু দূরে ফেলে দিলেন। খাজায়ে গরিব নওয়াজ বললেন, বাবা আমার মুরিদকে তুমি কেন ফালাইলা? হুজুর আমি তার কাছে অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো, কিন্তু তাকে যখন আমি পাই কিন্তু টাকা পাই না, আমি তাকে পাই টাকা দেয় না বলে আমাকে টাকা দিবে, এই জন্য আমি আজকে তাকে ধরলাম, ছাড়বো না। এবার খাজায়ে গরিব নওয়াজ আল্লাহর ওলি উনি বললেন, বাবা এদিকে আসো, যত টাকা তুমি পাইবা আজকে তুমি টাকা তোমাকে দিয়ে দিব। খাজায়ে গরিব নওয়াজ ওনার গায়ের মধ্যে একটি রুমাল ছিল, উনি আস্তে করে রুমালটা জমিনের মধ্যে বিছাইলেন। আল্লাহু আকবার কর। জমিনে যেই মাত্র বিছাইলেন বললেন, বাবা যত টাকা তুমি পাও না আমার সেই রুমালের নিচ থেকে তুমি নিয়ে যাও। আরো জোরে কর না কেন বন্ধু? ওই খাজায়ে গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রুমালটা যেই মাত্র জমিনে বিছাইলেন, ওই লোকটা রুমালের নিচ আলগি দিয়া দেখে শুধু টাকার টাকা। আল্লাহু আকবার কর। শুধু টাকার টাকা, টাকা টাকা দেখে আর তার হুঁশ নাই, লোভ সামলাইতে পারলেন না। এবার সেই লোকটা যত টাকা পাবে ওই পাওনার টাকা থেকে আরো যখন বেশি টাকা ধরলেন, এবার বললেন, হুজুর আমি তো রুমালের নিচ থেকে আমার হাত আমি আনতে পারি না। আল্লাহু আকবার কর না। ওই লোকটা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর খাজা বাবার দিকে তাকায়। খাজা গরিব নওয়াজের দিকে তাকায়, লোকটা বারবার কান্দে, হুজুর আমার হাতের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, কে জানে আমার হাতের মাঝে যেন পেরাক মাইরা রাখছে। আরো জোরে কন। তরিকার সবক আদায় করে বাজান যখন শুইতে যায়, আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে এ নিদ্রান আয়ো গো, আমি যার প্রেমেতে পুইরা হইলাম সাই, আমি খাজা বাবার নামে পুইরা হইলাম সাই। আল্লাহু আকবার। জোরে খন, জোরে খন আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজের দিকে বারবার ওই লোকটা তাকায়, হুজুর আপনি আমারে মাফ করে দেন,
আপনি আমারে মাফ করেন। খাজা গরিবের নামাজ কয় বাবা বাবা তোমার যত টাকা পাওনা তুমি পাওনা টাকা হাতে ধরো। যে মাত্র পাওনা টাকা হাতে ধরলেন, পাওনা টাকা যেই মাত্র হাতে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে হাত তুলার মতো নরম হয়ে গেল। এবার যখন হাত এইভাবে আনতেছে, হাত আস্তে করে চাদরের নিচ থেকে চলে আসলেন। আরো জোরে কোন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, এই জন্য বলে যাচ্ছি বাবা, ভালো লোকের সাথে আপনি চলবেন, ভালো লোকের সাথে আপনি একটা সময় আপনি বসবেন, এক কাপ চা খাবেন, ভালো একজন নামাজি ব্যক্তির সাথে বসবেন, আপনি একজন ইমাম সাহেবের কাছে সাথে বসবেন, আপনি একজন, আমার রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাচ্ছি উম্মত, আমি তোমাদের জন্য আমার ওয়ারিস রেখে গেলাম। একজন ইমামের সাথে যখন তুমি বসবা, মনে করো না আমার মদিনাওয়ালার সাথে তুমি বসলা। কিতাবুল আওরাতের মধ্যে এসেছে, আমার একজন নায়েবে রাসূল ইমাম আলেমের সাথে যখন তুমি মুসাফা করলা, উম্মত রে মনে রাখো আমার মদিনাওয়ালার সাথে যেন তুমি মুসাফা করলা। আর জোরে বলেন আমার বন্ধুরা বাবারা। এই জন্য আমার নবীজি বলছে উম্মত, এই জন্য একজন ইমাম সাহেবের সাথে তুমি সম্পর্ক রাখবা। তুমি ইমাম সাহেবকে ডাক দিবা, সালামটা আগে দিবা, মহব্বত তোমার বেড়ে যাবে। মৃত্যুর সময় তুমি যদি কোনো কিছু করলা না, কোনো কিছু করতে তুমি সুযোগ পালা না, কোনো নেক আমল করতে তুমি সুযোগ পাইলা না, কিন্তু এই ইমাম সাহেবের সাথে মহব্বত রাখার কারণে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দাটা নায়েবে রাসূল একজন আলেমের সাথে সম্পর্ক স্থাপন করেছে, ইমামকে সম্মান করেছে, ইমামকে ইজ্জত করেছে, একজন মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সে একদিন বসে খানা খেয়েছে, আমি আল্লাহ এর উসিলায় আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবারা ভাইরা। এই জন্য ভালো লোকের সাথে উঠা বসা করবেন বাবা আমার ভাইরা বন্ধুরা বাবারা। এই জন্য খাজাই গরিবে নামাজের সাথে যতগুলি ভক্তবিন্দু যখন তারা উঠা বসা করতেন, তারা চলতেন খাজা গরিবে নামাজ যেভাবে চলতেন, তারা ওনার দিকে একটু অনুসরণ করতেন। আমার বন্ধুরা বাবারা, যখন খাজা গরিবে নামাজ ওই লোকটাকে যখন তার মুরিদকে নিয়ে চলতে শুরু করলেন, ওই লোকটা চলে গেল। আমার বন্ধুরা বাবারা, এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 11 পারা 63 নম্বর আয়াতের কালিমা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন। আপনি কোরআন শুনি পড়তে পারলেন না, কিন্তু কোরআনের আওয়াজগুলি আপনি শুনলেন। কোরআন তেলাওয়াতের কথা শুনে আপনি চোখে পানি রাখতে পারলেন না। মা ও যুবকরা বলছি, যুবক ভাইদেরকে বলছি, বাবা কোরআন শুনি পড়তে পারলেন না, কিন্তু কোরআনের আওয়াজ শুনে মাইকে শুনলেন। আপনি ঘরে বসে আছেন, আপনার চোখ দিয়ে পানি আসলো, আপনি ঘুম থেকে উঠে গেলেন। কিরে আল্লাহর কালামের আওয়াজটা কোত্থেকে আসে? বন্ধুরা খোদার কসম করে বলি, ওই যে আপনি একদিন কোরআনের আওয়াজ শুনে আপনি উঠে গেলেন, আপনি আর ঘুমাইলেন না, সে রাত্র আপনি আর ঘুমাইলেন না। কিরে আমাকে কি দেখাইলো, কি শোনাইলো? আমার বন্ধুরা বাবারা, ওই কোরআন কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে বেহেশতে না দিবে, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার পিছনেই দৌড়াবে। আরো জোরে বলেন।
আর একটু মহব্বতের দুরূদ শরীফ পড়তে হবে, কষ্ট হবে আপনাদের। আপনারা আমার মহব্বতের মানুষ, আমাকে আপনারা ভালোবাসেন, টাকা পয়সার বিনিময়ে নয়। বন্ধুরে আমার বাবারা, মহব্বতে ভালোবাসা নিয়ে, আদব নিয়ে, ভক্তি নিয়ে প্রাণ ভরে আমরা আর একটু মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবীর আশকে হরে পাগল দেওয়ানা শয়নে স্বপনে দেখবা মদিনা। কে কে মদিনায় দেখতে চাই? দুইটা পাঁচটা আঙ্গুল উঠান একসাথে। হ্যাঁ, নবী বলেন, নবীর আশকে হরে পাগল দেওয়া সোজা সোজা। নবীর আশকে হরে পাগল শয়নে স্বপনে দেখবা মদিনা। মহব্বতে হয় নাই, আওয়াজ দেন। শয়নে স্বপনে দেখবা, শয়নে স্বপনে দেখবা কোথায় রইলে দয়াল নবী লুকায়া, দেখা দেন গো এই মাহফিলে আসিয়া, দেখা দেন গো এই মাহফিলে আসিয়া। আস্তে আস্তে করে হাত নামান। আল্লাহুম্মা দোজাহানের বাদশানো মুহাম্মদ, দোজাহানের বাদশানো হুব্বে নবীর কিতাবের নাম। আমার নবী যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন। মারহাবা কর না কেন? নবী যখন ইন্তেকালের কথা শুনলেন, ইন্তেকাল যখন হয়ে গেল, হযরতে বেলাল উনি মদিনার অনেক দূরে গিয়ে কাঁদতে শুরু করলেন। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বেলালের কাছে দৌড়ায়া গেলেন। আল্লাহু আকবার কর। বলতেছে, বেলাল গো, ও বেলাল, একটু আজান দিবানি? বেলাল বলে, না, যেই মদিনায় আমার রাসূল নাই, যেই রাসূল আমার আজান শুনতো, আমি বেলাল রাসূলুল্লাহকে দেখে দেখে আমি আজান দিতাম। যেই মদিনায় আমার মদিনার দয়াল নবী যেইখানে নাই, আমার বেলালের আজানও সেইখানে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি বেলাল আজান দিতে পারবো না, আমি বেলাল আজান দিতে পারবো না। বেলাল যখন শাম দেশের মধ্যে চলে গেল, বেলাল আর আজান দেয় না। মদিনার আমার রাসূলুল্লাহর একজন প্রেমিক, একজন উম্মত ছিল। বাবা আমার বন্ধুরা, যখনই বেলাল আমার নবীজির কথা শুনতো, অন্তরে একটু যখন নামটা স্মরণ করতেন, স্মরণ করতে দেরি হতো, আমার নবী বেলালের সামনে হাজির হয়ে যেত।
আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, যখন শাম দেশের মধ্যে বেলাল চলে গেল, ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, ওমর চিঠি রাখলেন, বেলাল তুমি কি আর মদিনায় আইবা না? বেলাল রে, ও বেলাল, আমি ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, বেলাল তুমি কার মদিনায় আসবা না? বন্ধুরা, বেলাল যখন একদিন রাত্রে ঘুমাই গেলেন, ঘুমের মাঝে স্বপ্নে যুগে দেখতেছেন আমার মদিনার কামলেওয়ালা নবী ওই বেলালের সামনে হাজির। আরো জোরে কয় না, বেলাল কে আমার নবী কয়, বেলাল, বেলাল রে, বেলাল আমার নবীরে কি তুমি ভুইলা গেছো? বেলাল রে, আমি নবী মদিনাতে নাই, আমি রাসূল মদিনার রওজা মোবারকে আছি। বেলাল রে, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? তুমি কি আর মদিনায় আসবা না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীজি বলতেছেন, কান্দো না, কান্দো না বিলাল, কান্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। বলেন, এই দুনিয়ায় পাইবা পাইবারে বিলাল আমারে, আমার দেখা পাইবা তুমি হাসরে, আমার দেখা পাইবা তুমি হাসরে। একসাথে পড়েন, আল্লাহুম্মা দো জাহানের বাদশানো মোহাম্মদ, দো জাহানের বাদশানো